অনেক দিন পর আমি একটা ব্লগ শুট করছি, ছোট্ট মোটো একটা ব্লগ হতে চলেছে। এটা আমরা যাচ্ছি এখন নিউ টাউন হরিণালয়। তো ভাবলাম যে অনেকদিন পর একটা ব্লগ শুট করা যাক। আঁকা আঁকির কাজ তো তোমরা দেখতেই পাও শর্টসে, তো সেই কারণে না আমি বিশেষভাবে লং ব্লগ সারাদিন কি করছি না করছি করতে পারি না। এমনি তো পুকাইয়ের, হ্যাঁ পুকাই ক্যামেরা চাপা দিয়ে দিচ্ছে, পুকাইয়ের এমনি তো স্কুলে ছুটি চলছে, তো সেহেতু আমি সারাদিন ভীষণ ব্যস্ত। তো ভাবলাম আজকে যখন একটু বেড়াতেই যাচ্ছি একটুখানি ব্লগ শুট করা যাক, বাবা মাকে নিয়ে যাচ্ছি। আমরা কিছুদিন আগে ইকো পার্কে গেছিলাম, ভালোই লেগেছিল। আগের বছর ইকো পার্কের অভিজ্ঞতা আমার খুব খারাপ, এত ভিড়ভাট্টার দিনে গেছিলাম, মোটামুটি সাইকেলের ধাক্কা খেয়ে আমি বাড়ি এসেছিলাম, এর একটা ভিডিও আমি বানিয়েছিলাম। যাই হোক আজকে যাই, তোমাদের দেখাবো কিরকম। আমি জানি না জায়গা, মানে আমরা আগে কখনো যাইনি, তো গিয়ে দেখি কোথায় কি পার্কিং, আমি গিয়ে বলছি তোমাদের। আর শীতকালে তোমরা কোথায় কোথায় ঘুরছো বলো, নতুন নতুন জায়গার সন্ধান দাও, তাহলে আমরাও ঘুরতে পারি কলকাতার মধ্যে কোথায় কোথায় যাওয়া যায়। তো চলো গিয়ে আবার দেখাচ্ছি, দাঁড়াও। আমরা 6 নম্বর গেট দিয়ে ঢুকবো, আর এখানে পার্কিং করেছে এই পাশা, মানে ভেতরে যে পার্কিং সেটা পুরো ফুল হয়ে গেছে, তাই 6 নম্বর গেট দিয়ে ঢোকার বাইরে পার্কিং আছে অনেকটা, ওইখানে করলাম। এবারে যাই ভেতরে, মনে হচ্ছে প্রচন্ড ভিড়, মানে গেট নাম্বার 1, 2, 3, 4 দেখলাম প্রচন্ড ভিড়। তো চলো যাই। এন্ট্রান্সের পরেই না দেখলাম সুন্দরভাবে সাজানো রয়েছে। এখানে আমি ভয়েস ওভারই দেবো, তার কারণ ওখানে কথা বললে হয়তো তোমাদের শুনতে একটু অসুবিধা হতো, কারণ প্রচণ্ড চিৎকার চেঁচামেচি হচ্ছিল, বেশ ভিড়ও ছিল। প্রথমে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে ম্যাকাও, বিভিন্ন কালারের ম্যাকাও ছিল। এগুলো যেগুলো দেখছো সেগুলো না একটু বড় সাইজের, আর এর পাশে একটা ছোট সাইজের রেড কালারেরও ম্যাকাও ছিল। বাট এটা কিন্তু মিনি জু, মানে খুবই অল্প জায়গা। আমি ভেতরে ঢুকে যেটা বুঝলাম, খুব একটা স্পেসিয়াস এটা আমার কিন্তু লাগেনি। ভেতরে একটা ক্যাফেও ছিল, যেখানে প্রচণ্ড ভিড় ছিল, লাইন দিয়ে অর্ডার করতে হচ্ছিল, সেই জন্য আমরা সেখানে বসিনি। ভেতরে বেশ অনেক রকমের পাখি ছিল, এর সাথে সাথে জলহস্তি, জেব্রা, তারপর ক্রোকোডাইল, এগুলো তো ছিলই। যেটুকু পেরেছি ক্যাপচার করেছি, দেখতে পাবে তোমরা। আর একটা কথা কি বলো তো, আমরা গেছিলাম তো সানডে, জানুয়ারি প্রায় পড়তে চললো, বাট দেখো শীতের দেখা নেই। আমি একটা হালকা পাতলায় সোয়েটার জাস্ট পরেছিলাম, বাট আমি গিয়ে পুরো ঘামছিলাম। আর পুকাইয়েরও বেশ গরম লাগছিল, ও যে সোয়েট শার্ট মতো পরেছিল সেটা পরে ওর বেশ গরম লাগছিল। ভেতরটা না বেশ সাজানো ছিল, দেখতে পাচ্ছ এরকম প্রচুর টবে প্রচুর গাছ লাগানো ছিল, সেই জন্য দেখতে খুব ভালো লাগছিল। আর লাস্টে এই হরিণের দেখা পেলাম, ওরাও গরমে কাহিল, ছায়ার দিকে গিয়ে বসেছিল, অনেকটা দূরে ছিল, তাই ভিডিও ঠিকভাবে ক্যাপচার করতে পারছিলাম না। এ ঠিক অপোজিট পোর্শনটাতেই ছিল কুমিরের একটা জায়গা, সেখানে কুমিরটা মুখটা হাঁ করছিল, বন্ধ করছিল, ওইটুকুই জাস্ট ক্যাপচার করতে পেরেছি, নয়তো আদারওয়াইজ তো ওরা পুরো স্থির হয়ে থাকে। আমি যখন আলিপুর জুতে গেছিলাম সেখানেও কুমির একদম স্থির হয়েছিল। তো এইটাই ছিল মোটামুটি, এইখানেই শেষ হয়ে যায় এই কুমির আর হরিণের পরই শেষ। আসার সময় দেখি এই মাংকিটা এরকমভাবে খাচ্ছে, আমরা যাওয়ার সময় দেখছিলাম ও তখনও এইভাবেই খাচ্ছিল, তো মনে হয় খুব খিদে পেয়েছিল। আর পুকাই এটা দেখে এতটা এনজয় করছিল, তো এখানে দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ ভিডিও করি। তারপরে আমরা বেরিয়ে এসে একটুখানি আইসক্রিম খেয়েছিলাম। ভাবতে পারছো এত গরম লাগছিল, ভাবলাম একটা আইসক্রিমই খাই। আর ভেতরের যে ক্যাফেটেরিয়াটা ছিল প্রচন্ড ভিড় ছিল, লাইন দিয়ে খেতে হচ্ছিল। আমরা কিন্তু জু থেকে বেরিয়ে এসে আইসক্রিম খেয়েছিলাম। অনেক রাস্তা ঘুরে আমরা হস্তশিল্প মেলাতেই এসেছি। নিউ টাউনে না, নিউ টাউনে বলছি, ইকো পার্কে হচ্ছে না, একটু আগে হচ্ছে, তো এটা আমরা জানতাম না। তো দেখলাম এখানে ভালোই জায়গা আছে। আর পোকাই কিছু বলার আছে পোকাই? তো চলো গিয়ে আবার দেখাচ্ছি। হস্তশিল্প মেলায় ঢুকেই প্রচুর সুন্দর সুন্দর জিনিস দেখতে পেলাম। এগুলো না কাঠের ম্যাটেরিয়ালের উপর করা, আর আমি এরকম র ম্যাটেরিয়াল প্রচুর দেখছিলাম, তো আমি দুটো নিয়েও এসেছি। আমার সেটাই আর কি নেওয়ার ছিল। যে ধরনের হাতের কাজের জিনিস দেখছিলাম, খালি মনে হচ্ছিল নিজে যদি বাড়িতে একটু বেশি সময় পেতাম তাহলে নিজে একটু মানে বানিয়ে ফেলতাম। আর পুকার জন্য না এখান থেকে একটা ম্যাও কিনেছি, মানে ক্যাট, বিড়াল কিনেছি। সেখানে যে ভদ্রমহিলা ছিলেন উনি ক্রুশের কাজ করছিলেন, ওনার কাছ থেকে নাম্বারও নিয়ে এসেছি। এইটা হচ্ছে মধুবনী আর্ট,
মধুবনী আর্ট ছিল, গন্ড আর্ট ছিল। তো যেটা বলছিলাম, ওই ক্রুশের কাজ উনি করছিলেন বসে বসে, ওনার কাছ থেকে আমি নাম্বার নিয়ে এসে আমার শেখার খুব ইচ্ছে। তো সমস্ত কিছু সময় যদি পুকাই বড় হওয়ার পর একটু পাই, তো তখন আমি আবার শিখবো। আমার আঁকা আঁকির কাজটা মেনটেন করেই ওটা শিখতে হবে আর কি। তো এই যে এখানে দেখতে পাবে যে দোকানটা থেকে আমি বিড়ালটা কিনেছি। হ্যাঁ, দেখতে সুন্দর। এটাই কাকু ম্যাও ম্যাও কিনছো কাকু? কাকু ম্যাও কিনছো? কি অবস্থা? ফার্স্টে এখানে আসবি বলে? এখানে তো আসবো বলে, ইকো পার্কে না গেলেই ভালো। আর এই যে পাকু, পাকু ম্যাও। সত্যি তাই, ইদানিং না আমি খুব বেশি ভিড়ভাট্টার মধ্যে যেতে চাই না। তো এই মেলাতে এসে এত মনটা ভালো হয়ে গেছিলো, ভাবছিলাম যে ইকো পার্কে না গেলেই হতো, সেই সময়টা এখানে কাটালে ভালো হতো। যাই হোক, পুকার জন্য তো একটু যেতেই হতো। এখানে প্রচুর গালচে ছিল, গার্মেন্টসও প্রচুর ছিল, বাট সেখানে আমি বেশি টাইম দিইনি, আঁকা আঁকির জায়গাতেই বিশেষভাবে ছিলাম। তো 5টার দিকে বাজে, আমরা এই সময় মেলা থেকে বেরোলাম, আর বিশেষ কিছু কিনিনি। পুকার জন্য একটা বিড়াল কিনেছে, আর আমার কিছু র ম্যাটেরিয়ালস কিনেছি ওই কাঠের উপর, যেগুলো আগেও করেছিলাম, কাঠের উপর আঁকি ফুকি করার জন্যই কিনেছি। আঁকা আঁকির যেগুলো ছিল সেগুলো দেখে মনে হচ্ছে নিজেই এঁকে ফেলবো, বাট ওই সময় নেই আর কি, আঁকা হয় না। তো খুব সুন্দর, আর বেশ গরম জানো তো, মানে আমি এই সোয়েটারটা পরেছি, পরে মনে হচ্ছে কেন পরেছি, সোয়েটারটা খুব একটা মোটাও না, এত গরম কেন কে জানে। এখন ডিসেম্বরের লাস্ট চলছে। প্রচুর জিনিস ছিল খুব পছন্দসই, মানে প্রচুর গালচে ছিল, তারপরে ওয়াল ক্লক ছিল, লাইট, হ্যাঙ্গিং লাইটস বেশ কিছু ছিল, যেগুলো ভীষণই সুন্দর। বাট ব্যাপারটা হচ্ছে কি, কিনতে খুবই ইচ্ছা করে, কিন্তু আমরা যেহেতু ব্যাংকের অ্যাপার্টমেন্টে থাকি, হয়তো বেশি দিন আমরা এখানে আর থাকবো না, মানে ওই আর কি, সবকিছু চেঞ্জ করা, আর কখন কোথায় থাকছি কোনো ঠিক নেই। তো সেই জন্য না এখন এগুলো কেনা একটু ডিফিকাল্ট। হয়তো নেক্সট ইয়ার কি তার নেক্সট টু নেক্সট ইয়ার কেনাটা খুবই সুবিধাজনক হবে আমাদের জন্য, কেননা পার্মানেন্ট একটা অ্যাড্রেস না হলে এগুলো কিনে কোথায় রাখবো, কি করবো, একটু মুশকিল। দেখতে তো ভীষণই সুন্দর, আর প্লিজ তোমরা চলে এসো। তো 2 তারিখ অব্দি এটা চলবে, তোমরা কিন্তু চলে এসো, মানে বেশ ভালো। আর একটা কথা বলে দিই, এটা ইকো পার্কে এখন হচ্ছে না, ইকো পার্কে আর একটু আগে হচ্ছে, মানে বিশ্ব বাংলা গেট থেকে আর একটু আগে হচ্ছে। তো আমরা ইকো পার্ক ভেবে ভুল করেছিলাম, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো বাড়ি গিয়ে আবার কথা বলছি। বাড়ি এসে গেছি, এবারে একটুখানি নিচে যাবো, একটু কিছু কেনাকাটার আছে। আগে একটু চপ নিয়ে এলাম, একটু চপ মুড়ি খাবো আজকে। আর যাওয়ার আগে না এইটা করছিলাম, এই শোলার এই পিসটা ছিল, এর আগেও শোলার পিস, এই পিসটা দিয়ে আমি একটা ওই রাখার টুকটাক জিনিস রাখার মতো করেছিলাম, মানে এই যে গোল্লা মতো ভেতরটা দেখছো, এর ভেতরে আমি ওই ক্লিপস, কিছু গার্ডার, এইসব কিছু রাখতাম। আর এটা আমি করছি কিছু ফেস সিরাম আমি রাখবো বলে, এই যে সার্কেল মতো যে ফাঁকা স্পেসটা দেখছো এটাতে রাখবো বলে। তো এটা আমি করছিলাম, তোমাদের দেখালাম, আর তো শর্টসটা আমি আলাদা করে শেয়ার করবোই। তো চলো এবার টুকটাক একটু খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আসি। দাঁড়াও। তো এই দুটো ম্যাটেরিয়াল আমি কিনেছি, কখন করব জানি না, আরো বেশি কিছু কেনার ইচ্ছে ছিল, এই দুটোতেই আগে করে শেষ করি। এইটার উপর আমি অ্যাক্রিলিক দিয়ে কিছু কালারফুল কিছু করার ইচ্ছা আছে, জিনিসপত্র রাখা যাবে, বেশ দেখতে ভালো লাগে। আর এটার একটা সার্কেল যেটা ছিল সেটা দিয়ে আমি ধূপদানি বানিয়েছিলাম, এটা দিয়ে আমি কি করবো এখনো পর্যন্ত ঠিক করিনি, বাট কিছু একটা করবো। তো আপাতত ভিডিওটা আমি এখানে শেষ করবো। আমি না একটু হেঁটে এলাম, মানে আমিও শুভই একটু নিচে একটা জিনিস কিনতে গিয়েছিলাম, তো ভাবলাম একটু জোরে জোরে হেঁটে আসি। তো হেঁটে এলাম, আমার গলাটা নাকে নাকে লাগছে, এখন আমি জানি না, কয়েকদিন ধরে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে মনে হচ্ছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কিরকম লাগলো জানিও, আর তোমরা প্লিজ গিয়ে ঘুরে আসো, বেশ ভালো লাগবে। প্রচুর জিনিস আছে, শাড়ি, চুড়িদার, মানে এই ধরনের, মানে গার্মেন্টস প্রচুর আছে, যেগুলো আমি কিছু কিনিনি আপাতত, সেরকম ইচ্ছে ছিল না আমার, আঁকা ওরিয়েন্টেড জিনিসপত্র কেনারই ইচ্ছে ছিল, তো সেই র ম্যাটেরিয়ালই কিনে এনেছি। আর প্রচুর তোমরা না আঁকারও প্রচুর জিনিসপত্র, যেগুলো এঁকে সাজানো দেওয়ালে, সেরকম ভাবে মধুবনী আর্ট বলো, সেগুলো বিভিন্ন টাইপের, গন্ড আর্ট বলো, সেগুলো সমস্ত কিছু পাবে। তো চলো আজকের জন্য টাটা, খুব শিগগিরই আবার নতুন লং ভিডিও নিয়ে আমি আসবো। আমি বহুদিন পর একটা লং ভিডিও পোস্ট করছি, বললামই তোমাদের সময় পাচ্ছি না। তো চলো আজকের জন্য বাই। মানে এখন আর দেখানোর কিছু নেই যে আমি তোমাদের দেখাবো, রেগুলার কাজ করবো। আর এখন আমি সিটাডেল যে ওয়েব সিরিজটা আছে হানি বানি, ওটা আমি দেখতে বসবো, আর তারপরে পুকাইকে খাওয়াতে হবে, এইসব কাজকর্ম আছে। তো চলো আজকের জন্য টাটা, খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদেরকে খেয়াল রাখো, বাই।